হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজ আমি তৈরি করব বাফা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। বাংলাদেশের কয়েকটা জনপ্রিয় পিঠার মধ্যে এই বাফা পিঠাটাও একটা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা পেটে যায়, এবং দেখা যায় এই পিঠাগুলো ঠান্ডা হয়ে আসলে শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তাই আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে বাফা পিঠা তৈরি করতে হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি বাজারের কেনা 3 কাপ শুকনো চালের গুঁড়ো, আর এখানে আমি 1 কাপ গুড় নিয়ে নিছি এবং নারকেল নিছি। শুকনো চালের গুঁড়োটাতে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। চালের গুঁড়োটা যেহেতু শুকনো, তার জন্য আমি এখানে পানি অ্যাড করব। আমি কুসুম গরম পানি অ্যাড করব এখানে একটু একটু করে। অনেকগুলো পানি একসাথে দেওয়া যাবে না, এখানে একটু একটু করে পানি দিয়ে হাতের সাহায্যে সবগুলো গুঁড়োকে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, তবে ভেজা চালের গুঁড়ায় কিন্তু পানি বেশি অ্যাড করা যাবে না, আর শুকনো চালের গুঁড়ায় পানি বেশি ব্যবহার করা লাগে। চালের গুঁড়োটা রেডি করার সময় কিন্তু পানির পরিমাণটা গুরুত্বপূর্ণ। পানির পরিমাণটা যদি কম হয় তাহলে পিঠাগুলো ভেঙে যাবে এবং ভিতরের দিক থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখেন, পিঠা বানানোর জন্য আমার চালের গুঁড়োগুলো একদম রেডি। এখন আমি একটা চালনিতে একটু একটু করে চালের গুঁড়োগুলোকে ছেলে নেব। একটা চাকনির সাহায্যে সবগুলো চালের গুঁড়োকে একটু একটু করে ছেলে নিয়েছি। এভাবে ছেলে নেওয়ার কারণে কিন্তু বাফা পিঠাগুলো অনেক বেশি সফট হবে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। বাফা পিঠা তৈরি করার জন্য যে জিনিসটা না হলেই না, সেটা হলো একটা বাটি। আপনারা চাইলে এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। শুরুতে আমি এখানে কিছু চালের গুঁড়ো দিয়ে দিছি, তারপর গুড়, তারপর 1 চামচ নারকেল কুড়ানো। সবগুলো এক একে দেওয়ার পর আমি এর উপর দিয়ে আবারও চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে দেব সুন্দরভাবে। দেখেন, আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন, যে যার যার পছন্দ মতো আপনারা গুড় এবং নারকেল দিতে পারেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা নিজেদের একান্তই মুখের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য নেট নিয়েছি, আপনারা চাইলে পাতলা সুতির কাপড়ও নিতে পারেন। এখন আমি এটাকে সুন্দরভাবে ঢেকে নিয়ে নিচ থেকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিছি। আমার মনে হয় প্রতিটা বাসায় এরকম ছোট বড় সবার বাসায় একটা করে ছাঁকনি থাকে। এভাবে বাটিটা সুন্দরভাবে সরিয়ে নিয়ে নেটটা দিয়ে পিঠাটাকে ঢেকে দিতে হবে। তারপর চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা যখন ফুটে আসবে তখন ছাঁকনিটা বসিয়ে দেব পিঠা সহ। তারপর আমি পিঠাটাকে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। 2 মিনিট পর দেখেন আমার পিঠাটা হয়ে গেছে। একটা পিঠা হতে কিন্তু 2 মিনিট বা 2.5 মিনিট এমন সময় লাগবে। এখন আমি পিঠাটা তুলে নেব। এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব। মাশাআল্লাহ, দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও চাইলে এভাবে সকালের নাস্তায় কিন্তু এমন মজাদার বাফা পিঠা রাখতে পারেন। আর শীতের সকালে যদি হয় এমন মজাদার বাফা পিঠা আর কি লাগে বলেন। বাফা পিঠা কিন্তু অনেকে বিকেলের নাস্তাও খেতে পছন্দ করে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। এটা এতটাই মজাদার হয়, আর খেজুরের গুড় দিয়ে যদি আপনারা ভাপা পিঠাটা তৈরি করেন এটা একদম মুখে লেগে থাকবে আপনাদের। বাঙালি মানেই শীতকালে পিঠাফুলি, সবার বাসায় কিন্তু এই শীত উপলক্ষে শীতের সকালে বা বিকেলে পিঠাফুলি থাকেই, তার মধ্যে কিন্তু ভাপা পিঠাটা অন্যতম। আপনারা চাইলে এভাবে ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারেন, এটা সত্যি অনেক বেশি মজার হয়। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।